বাথরুমের ভিতরে ভুলেও 5টি কাজ করবেন না। গোসলের সময় বা বাথরুমে প্রবেশের সময় এই 5টি ভুল কখনোই করবেন না। প্রথমত যে ভুলটি করবেন না সেটি হলো, আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢোকার পর গুনগুন করে গান, গজল বা কথা বলার অভ্যাস রয়েছে। এই কাজটি একদম করবেন না। আপনার গোসল ফরজ হলে সেগুলো মেনে গোসল করবেন, আর গোসল ফরজ না হলে গোসলের সুন্নতগুলো মেনে তারপর গোসল সম্পন্ন করবেন। এবং বাথরুমে ঢুকে গোসলের সময়, অজু করার সময় সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ উচ্চারণ করে বা আওয়াজ করে পড়বেন না, এটি মনে মনে পড়তে থাকেন। কারণ বাথরুমে প্রবেশের পর দোয়া বা জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 18। দ্বিতীয় ভুল হলো দোয়া পাঠ না করা। যখন গোসল করতে ঢুকলাম তখন এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছেই নর নারী জিন শয়তানের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাই। মুসলিম শরীফের হাদিস নাম্বার 375। এখন প্রশ্ন আসতে পারে যে এই দোয়াটি পাঠ করলে কি হয়। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনেরা টয়লেটের মধ্যে, ময়লার মধ্যে বা দুর্গন্ধযুক্ত জায়গায় সবচেয়ে বেশি থাকে। তাই তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটা দেওয়াল বা পর্দা তৈরি করে দিবেন, যেন জিন শয়তান তোমাদের দেহ দেখতে না পায়। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 142। আর যেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়াটির মাধ্যমে আশ্রয় চেয়েছি, সুতরাং এই দোয়াটি পড়লে গোসলখানায় থাকা দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনার যদি গোসলখানার টয়লেটে প্রস্রাব বা পায়খানা করার প্রয়োজন হয় তখন শয়তান ও দুষ্ট জিনেরা আপনাকে দেখতে পারবে না। 3 নাম্বার হলো, যে বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সে গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না। যেমন আপনার লকেট বা টুপিতে যদি আল্লাহর নাম থাকে তবে তা নিয়ে আপনি গোসলখানায় প্রবেশ করবেন না। এছাড়া আপনার আংটিতে আল্লাহ ও রাসূলের নাম থাকে তাহলে ওই আংটি নিয়ে আপনি টয়লেটে ঢুকবেন না। তবে হ্যাঁ, যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই, শুধু গোসলখানা, সেখানে চাইলে আপনি আংটি, লকেট নিয়ে ঢুকতে পারেন। 4 নাম্বার হলো, উলঙ্গ হয়ে গোসল করবেন না। উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপত্তি ঘটতে পারে সেটি হলো, উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায়, আর যার লজ্জা কমে যায় তার আস্তে আস্তে ঈমান দুর্বল হয়ে যায় এবং সে ব্যক্তির চারিত্রিক নূর কমে যায়। ফলে সে ব্যক্তি যে কোনো গুনাহের কাজে অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে। এতে করে পরবর্তীতে সে গুনাহকে ভয় করে না। 5 নাম্বার হলো, টয়লেটের ভিতরে ঢুকে কোরআন তিলাওয়াত বা জিকির করবেন না। যে বাড়িতে টয়লেট এবং গোসলখানা একসঙ্গে, ওই গোসলখানার মধ্যে ঢুকে কখনো জিকির করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন।